প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার লন্ডন সফরে এদেশের ভোটারদের তাচ্ছিল্য করে একটা কথা বলেছেন, আরে দূর, এদেশের মানুষ এত জটিল জিনিস বোঝে না, এরা শুধু বলে যে আমাদের টাকা দাও, আমরা ভোট দিয়ে দেব। অর্থাৎ তিনি বিদেশের মাটিতে বসে বললেন যে দেশের লোক টাকার বিনিময়ে ভোট বিক্রি করে। কোন প্রেক্ষিতে বললেন, কেন বললেন, এবং আসুন একটু আলোচনা করে দেখা যাক যে সত্যিকার অর্থে কি এদেশের লোক টাকার বিনিময়ে, একটু আলোচনা করে দেখা যাক সত্যি কি এদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট বিক্রি করে। গতকাল একটা ছোটখাটো বা বলা যায় যে মিনি একটা কনফারেন্স করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার লন্ডন সফরের সময়ে, যেখানে বাংলাদেশি কমিউনিটি ছিল এবং বিদেশি কয়েকজন সাংবাদিকও ছিল। সেটার আয়োজন করেছিল চাতাম হাউস নামে একটা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, এবং তার সিইও ডক্টর মোহাম্মদ ইউনূসকে কয়েকটা প্রশ্ন করেছেন। প্রায় 1 ঘন্টার আলোচনা, এত বিশেষ মানে বিস্তারিতভাবে সেই আলোচনা করা যাবে না, আপনারা লিঙ্কে পাবেন, সেটা আপনারা শুনে নিতে পারেন, যদিও সেটা ইংরেজিতে হয়েছিল। এখানকার মূল বিষয়টি যেটা ছিল সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যখনই প্রশ্ন করা হয়েছে, তিনি সেই প্রশ্নকে পাশ কাটিয়ে গিয়ে তিনি নিজের মতো করে উত্তর দিয়েছেন। তিনি আসলে খুব বাকপটু মানুষ, চমৎকার কথা বলতে পারেন, তিনি একজন ভালো মোটিভেশনাল স্পিকার, এবং যে কোনো উপস্থাপককে তিনি তার মতো করে মোটিভেট করে তার দিকে নিয়ে যেতে পারেন। ওনাকে প্রশ্ন করা হলেই উনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমরা তো 3টা এজেন্ডা নিয়ে এসেছি। প্রথম এজেন্ডা হচ্ছে সংস্কার, দ্বিতীয় হলো সাবেক স্বৈরাচারী সরকারের বিচার, তৃতীয় হলো ইলেকশন। এখানে সংস্কারের জন্য তিনি বললেন যে সংস্কারের জন্য তিনি সংস্কার কমিশন গঠন করেছেন, এবং সংস্কার করার জন্য আবার সেই সংস্কার কমিশন গঠন করেছেন, এবং এরপরে বিচার, এবং এরপরে অন্য কিছু। এবং তিনি বোঝাতে চাইলেন যে এই ধরনের সংস্কার কমিশন কখনো হয়নি। উপস্থাপক যখন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তো তাহলে গণতন্ত্রকে বাইপাস করে যাচ্ছ, এত কিছু করার দরকার কি, তখন তিনি বললেন যে না, আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় করে তাদের মতামতের ভিত্তিতে সংস্কারগুলোকে করব। তখন উপস্থাপক বললেন, এটা তো খুব জটিল ব্যাপার, এর চেয়ে ভালো নয় কি যে জনগণের হাতে এটাকে ছেড়ে দেওয়া, জনগণ ভোট দিবে, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যে সংস্কার করার তারা সে সংস্কার করবে। তখন ইউনূস সাহেব বললেন যে আরে জনগণ এত জটিল জিনিস বোঝে না, তারা বলে শুধু টাকা দাও, টাকা দাও, টাকা দিলে তোমাকে ভোট দিয়ে দিব। অর্থাৎ আমাদের দেশের ভোটারকে বিদেশের মাটিতে বসে খুবই নিম্ন পর্যায়ে নামিয়ে আনলেন এবং বললেন যে বাংলাদেশের ভোটাররা টাকা দিলেই ভোট দিয়ে দেয়। অর্থাৎ তার হিসেব মতো বিগত দিনে যত ইলেকশন হয়েছে, যেখানে যাই ইলেকশন হয়েছে, যিনি নির্বাচিত হয়েছেন তিনারাই টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হয়েছেন, এটাই তিনি বোঝাতে চেয়েছিলেন। আসলে কি বাস্তবতা তাই? বাস্তবতা তো সেরকম হলে আমার দেশের অনেক টাকাওয়ালা মানুষ নির্বাচনে ফেল করেছে, অনেক জ্ঞানীগুণী বোদ্ধা মানুষ নির্বাচনে ফেল করেছে। জনগণ তো অন্য জিনিস, জনগণ কাকে কোন অবস্থায় চাইবে, কোন দলকে চাইবে, সেটা তারাই ভালো বোঝে। এবং আমাদের দেশের জনগণ খুব কঠিনভাবে 2টা দলে বিভক্ত, বিএনপি এবং আওয়ামী লীগ। যে বিএনপি করে, বিএনপির যে কট্টর কর্মী, তাকে লাখ টাকা কোটি টাকা দিয়েও একটা ভোট কেনা যাবে না, এটা যায় না। কিছুটা যে হয় না তা কিন্তু না, কিন্তু ঢালাওভাবে এদেশের 10-12 কোটি মানুষ যে টাকার বিনিময়ে ভোট বিক্রি করে তা কিন্তু নয়। এটার পিছনের আসলে হিডেন এজেন্ডাটা কি? হিডেন এজেন্ডা বোধহয় তাহলে এটাই, যে ইলেকশন উনি আসলে দিতে চাচ্ছেন না। ইলেকশন উনি দেবেন না জন্যই এই ধরনের কথা এখানে বলেছেন। যদিও তিনি নিজ মুখে ঘোষণা করেছেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। কিন্তু নানান বাস্তবতার কারণে কিন্তু এপ্রিলে নির্বাচন হওয়া সম্ভব নয়। একদিকে রোজা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, তারপরে কোরবানির ঈদ, তারপরে আবহাওয়াগত বিষয় আছে, গরম, সবকিছু মিলিয়ে এই সময় নির্বাচন বোধহয় হবে না। তাহলে 1 মাস এগিয়ে মার্চ মাসেও নির্বাচন সম্ভব নয়। মার্চ মাসে নির্বাচন হবে না। বিশেষ অনেকগুলো কারণ আছে। একমাত্র সময় যেটা ভালো সময় আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধ বা জানুয়ারির দিকে। যেহেতু তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার হিসেব মতো জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে। কিন্তু আদৌ তো তিনি নির্বাচন দিতে চান না। কারণ উনি যাদের দ্বারা পরিচালিত হচ্ছেন এনসিপি, এনসিপি কিন্তু কোনোভাবেই নির্বাচন চায় না। এনসিপি নির্বাচন চাইলে নির্বাচনে অংশগ্রহণ করার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলোতে তো তারা অংশগ্রহণ করত। যেমন নির্বাচন কমিশনের নিবন্ধন কিন্তু তারা এখনো নেয়নি, এবং তাদের যে স্থানীয় পর্যায়ে, জেলা পর্যায়ে যে কমিটি গঠন করা দরকার, অফিস নেওয়া দরকার, সেই বিষয়গুলোকে তারা ফুলফিল করছেন না। দ্যাট মিনস এনসিপি কোনোভাবেই চাচ্ছে না যে এখানে কোনো নির্বাচন হোক। একমাত্র এনসিপির কথাতেই যেহেতু সবকিছু নির্ধারিত হচ্ছে, সুতরাং মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপিকে পাশ কাটিয়ে নির্বাচন দিতে পারবেন। অর্থাৎ তিনি তো বারবারই বলেছেন যে এনসিপি তার নিয়োগকর্তা, চাকরিদাতা। তো চাকরিদাতার কথার বাইরে তো উনার যাওয়ার কোনো উপায় আছে বলে মনে হয় না। এখন আগামীকাল
তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক আছে, সেটি খুবই সিগনিফিক্যান্ট। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি বৈঠক অপেক্ষা করছে আমাদের জন্য। সেই বৈঠকে কি আলোচনা হয়, কি সিদ্ধান্ত আসে, সেইটা বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারণে একেবারে নিয়ামকের ভূমিকা পালন করবে বলে আমাদের মনে হচ্ছে। এখন এখানে তারেক রহমান কি এপ্রিলের নির্বাচন মানবেন? বিএনপির পক্ষ থেকে কিন্তু সেটা বলা হচ্ছে না। আজকে যেটুকুন আভাস পাওয়া যাচ্ছে তাতে তারেক রহমান নির্বাচন এগিয়ে নিয়ে আসার জন্য তাকে বলবেন। পক্ষান্তরে ডক্টর মোহাম্মদ ইউনূসও নাকি তাকে কিছু, কিছু অফার করতে পারেন। তার মধ্যে হয়তো তার থেকে যাওয়া বা তার বিএনপির হয়ে আ বিএনপির সাথে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছভাবে অংশগ্রহণ করা বা বিএনপির আগামী দিনে একটি পর্যায়ের নেতৃত্বে তিনি চলে আসা, এই ধরনের কথাবার্তা কিন্তু মানুষ বলছে। অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি তারেক রহমানকে প্রস্তাব দিতে পারেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন প্রেসিডেন্ট, এবং এই পদ্ধতিতে নির্বাচন বা নির্বাচনের বাইরেও জাতীয় সরকারের মতো করেও একটি কিছু করে তারা রাষ্ট্র পরিচালনার দিকে এগিয়ে যেতে পারেন। এগুলো হচ্ছে মানুষের নানান দিক থেকে কথা, নানান দিক থেকে গুঞ্জন। আসলে আগামীকাল এই বৈঠক না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে রাজনৈতিক মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে। এর মধ্যেই আমরা শুনেছি যে আমির খসরু মাহমুদ চৌধুরী অলরেডি লন্ডনে চলে গেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে ওয়ান টু ওয়ান বৈঠক হয়তো ১-২ মিনিটের জন্য হলেও মূল বৈঠকটা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী প্লাস হচ্ছে বিএনপির তারেক রহমান এবং বিএনপির উচ্চপদস্থ নেতাকর্মীদের নিয়েই। এখন আমরা অপেক্ষা করি আর কয়েক ঘন্টা পরেই হয়তো সেই বৈঠকটি হবে এবং বৈঠক থেকে কি ফল আসে, বাংলাদেশের রাজনৈতিক মোড় কোন দিকে বাঁক নেয়, সেটাই আমরা দেখতে থাকি। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে উক্তি বাংলাদেশে ভোট বিক্রি হয়, বাংলাদেশের ভোটাররা কিছু বোঝে না, বাংলাদেশের মানুষ কিছু বোঝে না, এই ধরনের একটা খেয় হেয় প্রতিপন্ন কেন বাংলার জনগণকে তিনি করলেন? আপনাদের কি মনে হচ্ছে? লিখুন কমেন্ট বক্সে। ধন্যবাদ।